হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা দারুণ একটা ম্যাচের অ্যানালাইসিস করব। মেজর লিগ ক্রিকেটের 21তম ম্যাচ টেক্সাস সুপার কিং ভার্সেস এমআই নিউ ইয়র্ক এই ম্যাচের। তো ম্যাচটি কিন্তু এখানে ভোর সকাল 6টায় হবে বাংলাদেশ সময়। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি ফর্ম সব কিছু কিন্তু তুলে ধরবো। কত রান হতে পারে সেটাও কিন্তু বলে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচ সম্পর্কে দুর্দান্ত একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, ধারণা পেয়ে যাবেন, যেটার দ্বারাই কিন্তু এই ম্যাচ থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনি করে নিতে পারবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি এভাবে অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে একদম ফ্রিতে দিতে। যে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে সেই স্টেডিয়াম সম্পর্কে আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডালাসে আজকে ম্যাচটি হবে। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব। তো প্রথমে মাঠ দিয়ে শুরু করি। এখানে দেখতে পারবো এই মাঠে কিন্তু আপনার সেকেন্ড বেডের যে উইন চান্সটা সেটা কিন্তু ফার্স্ট বেডের তুলনায় অনেকটাই বেশি থাকে। এবার এমএলসিতে আপনার 11টা ম্যাচের মধ্যে 7টা সেকেন্ড বেড, 4টা ফার্স্ট বেড উইন করেছে। তো বুঝতেই পারতেছেন সেকেন্ড বেডের যে উইন চান্সটা এই মাঠে কিন্তু বেশি। যারা সেকেন্ড বেড পড়ে তারা কিন্তু ফেভারিট থাকে, উইন চান্স কিন্তু তাদের অনেকটাই বেড়ে যায়। এবং এখানে যদি আমরা দেখি এই মাঠে রানের ব্যাপারের দিকে যাই, রানটা কিন্তু এই মাঠে খুবই ভালো রান হয়ে থাকে। আপনি লক্ষ্য করবেন রিসেন্টলি একটা ম্যাচে 202 রান হয়েছে এই মাঠে, তার আগে ম্যাচটার মধ্যে 169, তার আগে ম্যাচটার মধ্যে 237 রান হয়েছে। তো এই মাঠে যেই কয়টা ম্যাচ হয়েছে এখানে যদি আপনি দেখেন যে টিমগুলোর ফিনিশার ভালো ছিল তারা কিন্তু এখানে ভালো রান করেছে। কারণ এখানে যেহেতু আমেরিকান লিগ, তাদের দেশীয় কিছু প্লেয়ার থাকে, ভালো ফিনিশার অনেক টিমেরই লাস্ট পর্যায়ে দেখা যায় থাকে না, তারা কিন্তু ভালো একটা ফিনিশিং দিতে পারে না গেমটার, সেজন্য লাস্ট পর্যায়ে কিন্তু স্কোরগুলো ভালো। তো ডালাস মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে যদি কিনা ফিনিশারগুলো ভালো থাকে, যে টিম আগে ব্যাটিং করবে। তো কত রান হতে পারে সেটা যদি আমি একটা ভালো একটা ধারণা দিই, আমার কাছে মনে হয় আজকের ম্যাচটার মধ্যে 180 রান প্লাস হয়ে যাবে যে টিমই আগে ব্যাট করুক। তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি টেক্সাস সুপার কিং কিন্তু এবার এমএলসিতে কিন্তু ভালো খেলতেছে। তারা এখানে 6টা ম্যাচ খেলে 4টা উইন করেছে, 2টা ম্যাচ হেরেছে। অন্যদিকে কিন্তু আপনার এখানে এমআই নিউ ইয়র্ক কিন্তু খুবই খারাপ খেলতেছে। 6টা ম্যাচের মধ্যে মাত্র একটা উইন, 5টা ম্যাচই তাদের লস্ট হয়েছে। তো এখানে বুঝতেই পারতেছেন টেক্সাস সুপার কিংয়ের যে ফর্মটা এবার সেটা কিন্তু এমএলসিতে খুবই ভালো, এমআই নিউ ইয়র্কের কিন্তু গতবারের তুলনায় অনেকটাই খারাপ যাচ্ছে। তো এখানে যদি আমরা দেখি ওভারঅল দিক থেকে দেখতে গেলে ডালাস মাঠের এখানে দেখতে পারবো সেকেন্ড বেডের উইন চান্সটা বেশি, রানটা যেটা সেটা কিন্তু প্রাইম ম্যাচে কিন্তু অ্যাভারেজ করে 170-80 রান প্লাস হয়ে যায়। এবং এইখানে কিন্তু অবশ্যই টেক্সাস সুপার কিংয়ের কিন্তু দাপট বেশি থাকবে এই ম্যাচের মধ্যে। আজকের ম্যাচের দুটো টিমের উইন চাষের দিকে গেলে দেখতে পারবো উইন চাষের যে ডিমান্ডটা সেটা কিন্তু টেক্সাস সুপার কিংয়ের বেশি থাকবে। এখানে আপনার রেটটা যেটা সেটা কিন্তু এখানে 1100 করে রেট থাকবে টেক্সাস থেকে। এখানে এমআই নিউ ইয়র্ক নিলে আপনি 1100 করে লোকাল বা অনলাইনে রেটটা পেয়ে যাবেন। তো এই দুইটা টিমের যে হেড টু হেড রেকর্ড 5টা ম্যাচের মধ্যে মোকাবেলা হয়েছে এমএলসির ইতিহাসে। তো 5টা ম্যাচের মধ্যে এখানে 4টা ম্যাচই টেক্সাস উইন করেছে, 5টার মধ্যে মাত্র একটা ম্যাচ এমআই নিউ ইয়র্ক উইন করেছে। তো এবার যে ফর্ম, টিমের রেট, প্লেয়ার, তার পাশাপাশি এখানে হেড টু হেড রেকর্ড সব দিক থেকে কিন্তু এখানে টেক্সাসের পাল্লাটা ভারী। টেক্সাস কিন্তু এই ম্যাচের মধ্যে এগিয়ে থাকবে, পাবলিকের দাপটটাও বেশি থাকবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে টেক্সাসের যে ফেভারিটের যে পার্সেন্টেজটা, উইন চান্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি। ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পেতে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন।